আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আয়েশা আক্তার, উপজেলার 250টি হাসপাতাল শ্যামলী, ঢাকাতে কর্মরত অবস্থা আছি। তো আসলে যে সবার উদ্দেশ্যে বলতে চাই, এই যে এখন তো ডেঙ্গুর মৌসুম যাচ্ছে, যেটা বর্ষা মৌসুম, সাথে কিন্তু কোভিডেরও একটা আশঙ্কা করা যাচ্ছে, যেটা বেড়ে যাচ্ছে, যদিও কিছুদিন যাবৎ বেড়ে যাচ্ছে। এটা প্রতি বছরে আসলে যদি বলি আমি, গত বছর তার আগের বছর জুন জুলাইয়ের দিকে কোভিড আক্রান্তের সংখ্যা কিছুটা হলে বাড়ে। বিশ্বের অন্যান্য দেশেও কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে। ওমিক্রন একটা সাব ভেরিয়েন্ট, যেটা আসলে দ্রুত ছড়িয়ে পড়ে বলা হচ্ছে, কিন্তু খুব যে বেশি মারাত্মক আসলে সেটা তা না, ঝুঁকিটা যে খুব বেশি তা না, কিন্তু তারপরও আমাদের সেইটা ঝুঁকিমুক্ত থাকার জন্য এবং যাতে আমাদের সেই ঢেউটা না আসে, সেই জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে আলাদা করে সতর্কবার্তা, স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা কিন্তু বেশ কিছুদিন যাবত সবাইকে বলে যাচ্ছি। কারণ যখন সংক্রমণটা বেশি বেড়ে যাবে, তখন কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা 2020 সালে করোনা দেখেছেন, যে কোভিড-19 কীভাবে আসলে এটাকে ব্যাপক আকারে, প্যান্ডেমিক আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেই জিনিসটাকে আমরা, সংক্রমণটাকে রোধ করার জন্য কিন্তু চাচ্ছি যে, যেহেতু আক্রান্তের সংখ্যা কিন্তু গত বছর, আগের বছর কিন্তু ছিল, কিন্তু সেই টাইপের 2020 সালের মতো কিন্তু ছিল না, বা 21 সালে বা 22 সালের মতো ছিল না। ভ্যাকসিনের পর অনেকটাই কিন্তু সেই সংক্রমণ, মৃত্যু সবটাই কমে আসছে। তারপর বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু সংক্রমণটা কিছুটা বেড়ে চলেছে। পার্শ্ববর্তী দেশ যদি বলি, থাইল্যান্ড, মালয়েশিয়াতেও কিন্তু সংক্রমণ আছে। সেই জন্য আমাদের কিন্তু সেই আমাদের প্রিপারেশনের মধ্যেই কিন্তু আছে যে স্বাস্থ্যবিধি মানা, বিভিন্ন আমাদের যেগুলো পোর্ট অফ এন্ট্রি আছে, নৌবন্দর, স্থলবন্দর, বিমানবন্দর, সব জায়গায় কিন্তু আমাদের হেলথ ডেস্ক বসানো, সেখানে থার্মাল স্ক্যানিং করা, স্ক্রিনিং করা, কোন দেশ থেকে আসছে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করা, সেটা কিন্তু করা হচ্ছে। সাথে আমাদের যে হাসপাতালগুলো আছে, সেটা ঢাকা এবং ঢাকার বাইরে, জেলা, উপজেলা, সরকারি লেভেলে, সেখানে আলাদা করে কোভিডের জন্য কোভিড কর্নার করা, তারপরে কোভিড টেস্ট করা, সেগুলো কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এবং যদি কেউ আক্রান্ত হয়, সেক্ষেত্রে সেই চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের আছে, কারণ আমরা কিন্তু অলরেডি কোভিড অতিক্রম করে আসছি। আমরা জানি যে কোভিড ব্যবস্থাপনা কীভাবে করতে হয়। সেই অনুযায়ী আমাদের অক্সিজেন সিলিন্ডার, তারপর হাইফ্লোনাইজার, কেননা সেগুলো কিন্তু আমাদের আছে। কিন্তু মনে রাখতে হবে, যদি আক্রান্তের সংখ্যা বেশি বেড়ে যায়, তাহলে ঝুঁকিটাও বেশি, এবং তখন দেখা যাচ্ছে আইসিইউ সংকট দেখা দিতে পারে। এই জন্য আগাম প্রস্তুতি হিসাবে আমরা নিয়ে রেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, এবং সাথে সবাইকে সতর্ক করছি যে কোভিডটা যেহেতু এই ভাইরাসটা ছোঁয়াছে, ড্রপলেট ইনফেকশন একজনের কাছে একজন ছড়িয়ে পড়ে, সেই জন্য সেটা ছড়িয়ে যেতে না পারে স্বাস্থ্যবিধি মানাটা একান্ত প্রয়োজন। এটাই কিন্তু একমাত্র প্রতিরোধের পথ। তাহলে যদি সংক্রমণটা কমে আসে, ঝুঁকিটাও সবার ক্ষেত্রে কমে আসবে। এই কারণে বলবো যে আসলে আতঙ্কিত হবে না, যে কোনো রোগ আসতেই পারে। সেটা এখন ডেঙ্গুর মৌসুম, ডেঙ্গু কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্কিত না হয়, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, এবং মনে রাখতে হবে উপসর্গগুলো কী কী হচ্ছে। দেখা যাচ্ছে ভাইরাসের ভেরিয়েন্টগুলো চেঞ্জ করে উপসর্গগুলো আগের মতো থাকে না। সেই যে তীব্র কাশি, শ্বাসকষ্ট অথবা জ্বর, সেটা কিন্তু অনেকে হচ্ছে না। অনেকে হয়তো হালকা মাথা ব্যথা থাকছে, অথবা লুজ মোশন হচ্ছে, অথবা পেটে ব্যথা হচ্ছে, সে টেরই পাচ্ছে না। কিন্তু মনে রাখতে হবে যে নর্মাল জীবনযাত্রা থেকে একটু যদি ব্যাহত হয়, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং চিকিৎসকের কথা মতো তাকে ওষুধ খাওয়া বা টেস্ট করা করতে হবে। কারণ কারো যদি উপসর্গ দেখা যায়, তখন আমরা তাকে দেখবো যে আসলে সে কি ডেঙ্গুর জন্য টেস্ট করবে নাকি কোভিডের জন্য, সেটা আমরা বুঝবো, এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হবে কিনা সেটা কিন্তু ডাক্তারই বুঝবে। সে যদি নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে অথবা নিজের মতো চিকিৎসা নেয়, তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেশি হবে। এই জন্য তাকে মাথায় রাখতে হবে চিকিৎসক তার পাশেই আছে। আতঙ্কিত হলে কিন্তু আরও বেশি, প্যানিক যখন হয়ে যায়, তখন কিন্তু সেটা দেখা যাচ্ছে একজন থেকে আরেকজনের মধ্যে ওই প্যানিকটা ছড়িয়ে ফেলে, অনেকে কিন্তু ওইখানে অজ্ঞান হয়ে যাচ্ছে, অনেকে হার্ট অ্যাটাক করছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেটা করার দরকার নেই। আমরা চাচ্ছি সচেতন হওয়ার জন্য, এবং এটাকে যাতে কখনো যদি কোনো সমস্যা দেখা দেয়, চিকিৎসকের শরণাপন্ন হবে। ডেঙ্গুর ক্ষেত্রে বলবো যে ডেঙ্গু আসলে কীভাবে বংশ বিস্তার করছে। আপনার ঘরে কিন্তু ডেঙ্গু বংশ বিস্তার করছে, কারণ আমি পানিটা রেখে দিলাম, ফুলের টবে পানি, বেশি পানি, অথবা আমি যদি নর্মাল পানিটা রেখে দিই বাথরুমের বালতির মধ্যে, সে ঢাকনা যদি না রাখি, খোলা পানিতে 3 দিনের মধ্যে ডেঙ্গু মশা ডিম পারবে। তাহলে আমাকে ঘরের পানিটা পরিষ্কার করতে হবে, আশপাশটা ক্লিন রাখতে হবে। প্রতিরোধের ব্যবস্থা যেটা, যে কেউ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাকে মশারির মধ্যে রাখা, এই যে জিনিসগুলো, মানুষ প্রতি বছর দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে প্রতিরোধের ব্যবস্থা, সেটাকে আসলে মাথায় রেখে কাজ করতে হবে, যে সবাই মিলে একসাথে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে যে না, আমার এই রোগটা কেন ছড়াচ্ছে, এটার জন্য আমার কী কী পদক্ষেপ নেওয়া উচিত। এবং একসাথে যদি আমি কাজ করি, আমি যদি দেশকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তাহলে কিন্তু অটোমেটিক আমি চাবো যে আমি ভালো থাকি, দেশ ভালো থাকুক। দেশের জন্য কী কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা, সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে।